আমার নাম খাদিজা আলম। আমি একজন স্টুডেন্ট। আমার বাসা হচ্ছে 33 গগনবাবু রোড, খুলনা। আমি হচ্ছে 2021 সাল থেকে বিড়াল পোষা শুরু করি। তখন আমি 2টা দিয়ে শুরু করি। তারপর হচ্ছে 21 সালের মাঝামাঝিতে আমি আরেকটা বিড়াল কিনে আনি। টোটাল 3টা দিয়ে আমি শুরু করি। আমার এখন হচ্ছে অ্যাডাল্ট আছে 8টা, আর বাচ্চা আছে 6টা, আর 2টা একদম নিউবর্ন কিটেন, টোটাল 14টা। আমি আগে পাখি পালতাম, দেশি বিড়াল পালতাম, তো ইচ্ছা হলো যে পার্সিয়ান বিড়ালও পালবো। এই শখ থেকে আসলে বিড়াল পালা। দিনে 3বার খাবার দিতে হয়। সকালবেলা আমি 8টার দিকে ওদের একটু খাবার দিই। রাতে যে খাবারটা থেকে যায় তার থেকে একটু বাড়তি আমি খাবার বানাই যাতে সকালে ওদের দেওয়া যায়। তারপর সকাল 11টার দিকে ওদের ক্যাট ফুড আছে, যেটা ওদের দিতেই হয়। সকাল 11টার দিকে ওদের আমি একটু ক্যাট ফুড দিই। দুপুর 3টার দিকে আমি আবার মেইন ফুড দিই। দুপুরে যদি আমি চিকেন দিই, রাত্রে মাছ দিই, বা রাত্রে যদি চিকেন দিই দুপুরে মাছ দিই, এভাবে। আর ওদের মুরগিটা হচ্ছে সিদ্ধ করে তার সাথে সবজি অ্যাড করি, যেমন কুমড়া, কাঁচকলা, আলু, ভাত, তারপরে ফ্যাপসা, অনেক সময় কলিজা, এগুলো সব সিদ্ধ করে মিক্স করে তারপরে হচ্ছে ওদের দেওয়া হয় যাতে ওদের স্বাস্থ্যটা ভালো থাকে। আর এই খাবারের পাশাপাশি ওদের ডেলি সাপ্লিমেন্ট আছে, ভিটামিন আছে, ক্যান ফুড আছে, ক্যাট ফুড আছে, ওরা যেগুলো খায় আর কি, এগুলো দেওয়া হয়। প্রথম যে বিড়ালটা বিক্রি করে ওইটা আমি 19,000 টাকায় বিক্রি করেছিলাম। পরেরটা হচ্ছে এখন হচ্ছে বিড়ালের যে মার্কেটটা, এখন সবাই আসলে পার্সিয়ান ক্যাট পালে, তো এখন একটু দাম কমে গেছে। রিসেন্টলি আমি যেটা বিক্রি করেছি ফিমেল বিড়াল, খুলনার মধ্যেই 15,000 টাকায়। আর মাঝে একটা বিক্রি করছে ওটা 12,000 টাকায়, সেটা মেল ছিল। এখন দাম কমে যাচ্ছে, কিছু করার নেই, এর জন্য একটু কমেই ছেড়ে দিতে হয়েছে। আমি চাচ্ছি এগুলো যেমন বেবি দিচ্ছে, বাড়তেছে। বিড়াল তো আপনার একসাথে 4টা বেবি দেয়, অনেক সময় 3টা বেবি দেয়। আর আমার ফিমেলের সংখ্যা যেহেতু বেশি, তো বছরে 4-5 বার তো বেবি দেয়, এত তো রাখা সম্ভব নয়। তো আমি এটা বাণিজ্যিক পর্যায়ে নিতে যাচ্ছি, যে বিড়াল হলো সেল দিলাম, একটু বড় হয় যখন 2 মাস হয় তখনই আসলে সেল দেওয়া হয়, তার আগে বিড়াল সেল দেওয়া যায় না। ভালো লাগে, মানে সারাদিন আসার পর আমি যখন বাইরের থেকে এসে দরজায় বেল দিই, আমার বিড়াল সব দরজার কাছে এসে ওয়েট করে যে আমি আসছি, আমার পিছে পিছে যাবে, আমি কি আনছি তাদের জন্য। তারপর আমি যখন বসে থাকি, বসে ধরেন ফোন চাপছি বা পড়াশোনা করছি, আমার পাশে এসে বসবে, আমাকে ভালোবাসা জানায়, আমার গায়ের সাথে হেলান দেয়। এরা খুব পোষ্য, এরা সবসময় আপনার পাশেই থাকবে। আমি যখন ঘুমাই আমার পাশে এসে শুয়ে থাকে। আমি কথা বললে আমার কথার মাঝে মাঝে ম্যাও ম্যাও করে রিপ্লাই দেয়, বকা দিলে মাথা নিচু করে থাকে। তো এটা একটা ভালোবাসার জিনিস আসলে। এদের হচ্ছে ভ্যাকসিন দিতে হয়, যখন বিড়ালের 2 মাস বয়স হয়ে যায় তখন এদের একটা ভ্যাকসিন দিতে হয়। 1 বছর পর পর এই ভ্যাকসিনটা দিতে হয়। এই ভ্যাকসিনটা দেওয়া হয় যাতে ফ্লুতে ওরা অ্যাটাক্ট না হয়। শীতকালে বেশি বিড়াল অসুস্থ হয়, তখন ওদের একটু টেক কেয়ারটা বেশি করতে হয়। যেমন আমার বিড়ালদের আমি শীতকালে জামা পরায় রাখি, তারপরে ফ্লোরে ঠান্ডা থাকে বলে ম্যাট্রেস দিয়ে দিই, রুম গরম রাখার চেষ্টা করি যাতে হাওয়া না আসে, উল্টা গরম পানি খেতে দেই। আর শীতকালে গোসল করাতে হয় না বিড়ালদের, তাহলে অসুস্থ হয়ে যায়। তারপর ওদের সাপ্লিমেন্ট দিতে হয়, ওদের 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ দিতে হয়, এটা দিতেই হবে। কৃমির ওষুধ দিতে হবে, ভিটামিনের ওষুধ দিতে হবে। 1 বছর পর পর ওদের যখন ভ্যাকসিনের ডেট আসবে, টাইম টু টাইম ভ্যাকসিন দিতে হবে, তাহলে আল্লাহর রহমতে আপনার বিড়াল অসুস্থ হবে না। আমি এখানে রেগুলারই আসি। আর হচ্ছে আমার আপুর কাছ থেকে একটা বিড়াল কেনা আছে 1 বছর আগে, ওর নাম হচ্ছে স্নোই। তো ওইখান থেকে বিড়াল নেওয়ার পর থেকে আপুর কাছ থেকে পরামর্শ নিই যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হবে। আর আমার বিড়ালটা রিসেন্ট কনসেপ্ট করছে, 3টা বেবি হয়েছে, তো দ্যাটস ওয়াই আমার আপুর কাছ থেকে শোনা যে বেবির এখন কি করা উচিত বা মার স্বাস্থ্য যাতে ভালো থাকে সেটার জন্য কি করব, এই জন্যই আসা এখানে মূলত। এখন আমার 5টা বিড়াল, 3টা হচ্ছে বেবি আর 2টা অ্যাডাল্ট। আর মোটামুটি সবাই সুস্থই আছে।